এই ধরনের লোগো মর্ফিং অ্যানিমেশনের জন্য আমরা অ্যালাইট মোশন অ্যাপসটি ব্যবহার করব। লোগো মর্ফিং অ্যানিমেশনের জন্য আমাদের 2টি লোগোর প্রয়োজন পড়বে। প্রথমে যে লোগোটি ভিজিবল থাকবে সেই লোগোটিকে আমরা অ্যাড করে দিচ্ছি। প্লাস চিহ্নের উপরে ক্লিক করে মিডিয়া সেকশন থেকে আমরা সেই লোগোটিকে অ্যাড করে নিলাম। এখন মুভ এবং ট্রান্সফর্মে এসে স্কেলের উপরে ক্লিক করে স্কেলে এই লোগোটিকে ছোট করে নিব। ঠিক এতটুকু ছোট রাখছি আমি। এখন আবার এবং মুভ এবং ট্রান্সফর্মে এসে আমি লোগোটিকে একদম বাম পাশে নিয়ে আসব। এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। এখন 1.15 সেকেন্ডে চলে আসব। এখানে এসে আবার একটি কি ফ্রেম অ্যাড করব। সুইপ হেয়ার করে আমাদের যে অবজেক্ট বা লোগোটি রয়েছে সেটিকে একদম ডান পাশে নিয়ে আসব, ঠিক এভাবে। গ্রাফ আইকনে ক্লিক করে 4 নাম্বার গ্রাফের উপরে ক্লিক করব। তারপর ঠিক এরকম একটি গ্রাফ সিলেক্ট করে দিব। ব্যাকে এসে আমরা 360 রোটেশনের উপরে ক্লিক করব। এখানে একদম সর্বপ্রথম কি ফ্রেমে এসে আমরা আবার একটি কি ফ্রেম অ্যাড করব। 1.15 সেকেন্ডে আসব। এখানে এসে আবার একটি কি ফ্রেম অ্যাড করে দিব। এখন আমরা -360 ডিগ্রি রোটেশন করব। ক্লিপের মাঝে এসে আমরা গ্রাফের উপরে ক্লিক করব। সেম গ্রাফটি আবার দিয়ে দিব। ব্যাকে আসব, স্কেলের উপর আবার ক্লিক করব। প্রথমে এবং শেষে যেখানে যেখানে আমরা কি ফ্রেম অ্যাড করেছিলাম সেখানে সেখানে আবার কি ফ্রেম অ্যাড করব। এবার ফ্রেমের মিডিলে এসে আমার ক্ষেত্রে যেটি 0.23, এখান থেকে আমরা একটি কি ফ্রেম অ্যাড করে আমাদের যে লোগোটি রয়েছে সেটিকে একটু ছোট করে দিব, ঠিক এমন। এখন আমরা প্রথম যে 2টি কি ফ্রেম রয়েছে সেটির মাঝখানে চলে আসব এবং গ্রাফের উপরে আসব। ঠিক এরকম একটি গ্রাফ সিলেক্ট করব। এখন আমরা লাস্টের যে 2টি কি ফ্রেম রয়েছে সেটির মাঝখানে চলে আসব এবং এরকম একটি গ্রাফ সিলেক্ট করব। ব্যাকে আসব, ক্লিপের মাঝখানে চলে আসব। এখানে এসে আমরা ইফেক্টের উপরে ক্লিক করব। অ্যাড ইফেক্টে আসব। এখান থেকে সার্চ অপশনে এসে লিখব মোশন ব্লার। মোশন ব্লার ইফেক্টটি স্ট্যান্ডার্ড সেটিং এর সাথে ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে দিব। ব্যাক করব। ক্লিপটি ডুপ্লিকেট লেয়ার করে ডুপ্লিকেট করে ফেলব। এখন যে কোনো একটি লেয়ারকে সিলেক্ট করে কালার অ্যান্ড ফিলের উপরে আসব। এখান থেকে স্টার্টের উপরে ক্লিক করব। সেকেন্ড লোগোটিকে সিলেক্ট করে দিব, দিয়ে উপরে প্লাস চিহ্নের উপরে ক্লিক করব। ব্যাকে আসব, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসব, স্কেলের উপরে আসব। সেকেন্ড লোগোটির স্কেলটি ঠিক করে দিব। ব্যাকে চলে আসব। এখন প্রথম লোগোর যে লেয়ারটি রয়েছে সেটার মিডিলে চলে আসব। আমার ক্ষেত্রে যেটি 0.23, এখানে এসে লেয়ারটিকে সিলেক্ট করব। আফটার অংশটি কেটে ফেলব। সেকেন্ড লোগোটির মধ্যে আসব, বিফোর অংশটি কেটে ফেলব। তৈরি হয়ে গেল আমাদের লোগো মর্ফিং অ্যানিমেশন। এভাবে কিন্তু আপনার অ্যালাইট মোশন অ্যাপস ব্যবহার করে লোগো মর্ফিং অ্যানিমেশন তৈরি করতে পারেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং অ্যালাইট মোশন ভিডিও এডিটিং রিলেটেড আরও টিউটোরিয়াল পেতে চান, আমাদের ভেরিফাইড হাবিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করে অ্যালাইট মোশনের আরও টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতে। সাবস্ক্রাইব।